পটল সুন্দরী বানানোর জন্য প্রথমে আলু ভেজে নেব। কড়াইতে তেল গরম করে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তুলে নিয়ে তারপর ওই তেলেই পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিই। মশলা বলতে হলো পোস্ত আর কাজু বাদাম। পোস্ত আর কাজু বাদামটা আমি ভালো করে বেটে নিচ্ছি, কারণ এই পোস্ত আর কাজু বাদাম আর টক দই দিয়েই রান্না হবে পটল সুন্দরী। তারপর পটলগুলো তুলে নিয়ে ওই তেলে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা। এটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব প্রথমে। তারপর কষানো হয়ে গেলে পরে ফ্যাটানো টক দই দিয়ে দেব। টক দইটা আমি একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, তারপর সেটা দিয়ে দেব। যখন টক দইটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, আর নাড়তে হবে, নাহলে কিন্তু টক দইটা কেটে যাবে। তারপর আমি এর মধ্যে নুন আর চিনি দেব। চিনিটা দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। এটা একটু খেতে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখো। নুন আর মিষ্টিটা দেওয়ার পর আবার কিন্তু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এতে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা ভালো বাটতে পারি না, লঙ্কায় আমার অ্যালার্জি আছে, ওই জন্য একটু থেতো করার মতন বেটে নিই। তারপরে এটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পটল আর আলু যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দেব। আলু আর পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। এতে কিন্তু আমি জল দেব না, জল দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তোমরা কিন্তু চাইলে জল দিতে পারো, কারণ আমি জল দিই না। দেখো এর থেকেই এবার জল বেরোবে। এই যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তার থেকেই জল বেরোবে। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।